বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনে ৮২ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এখনও যে অধ্যায় নিয়ে আছি আমরা, সেটি হলো ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করা। ইবাদতে মধ্যম পন্থা। আমরা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে বলি, ঠিক আছে না, উৎসাহ দিই। আবার কেউ যেন খুব বেশি ইবাদত নিয়ে খুব বেশি কড়াকড়ি না করে। আবার এটা আমরা খেয়াল করা দরকার। ইসলামটা হলো সহজ। ইসলামটা কি? সহজ। যেন আমরা খুব বেশি, যেটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছেন, এটাকে আমরা সহজ করব। যেটি অনেক বিষয়ে রাসূল ছাড় দিয়েছে, আমরা ছাড় দিব। কারণ ইসলাম ধর্মে কিছু কিছু কাজ আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত। তো যেগুলো যেরকম, এগুলো এভাবে দেখতে হবে, সব এক চোখে দেখা যাবে না। তো আমরা এখানে যতগুলো হাদিস আনা হচ্ছে, সবগুলো হাদিসেই দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে আমরা যেন ইসলামটাকে সহজ রূপে মানুষদের সামনে উপস্থাপনা করি, কঠিনভাবে নয়। ইসলামটা কি? সহজ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পুরা ২৪ ঘন্টায় ৫ ওয়াক্ত নামাজ, সহজ। আবার যাকাত, যার পয়সা আছে সে যাকাত দিবে, তাও একদম কি ৪০ ভাগের ১ ভাগ, যদি আপনার নিসাব মনে পরিমাণ সম্পদ থাকে। আবার রোজা হলো বছরে ১২ মাসে ১ মাস। হজ সারা জীবনে একবার, যে সক্ষম। তো ইসলামটা আসলে সহজ। ইসলামটা কি? সহজ। আমরা ইসলামটাকে কঠিন মনে করব না। সেজন্য আমরা একদিকে মানুষদেরকে আল্লাহ ইবাদত করতে বলি, আবার আরেকদিকে বলি আমরা যেন কঠোর না হই, শক্ত না করি আমাদের দ্বীনকে। এখানে যে হাদিসটি এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটি হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الدين يسر। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অনেকবার ওনার তরজমা করা হয়েছে। হাদিসের জগতে উনি সবচেয়ে বেশি হাদিস উনি রিওয়ায়াত করেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ওনার হাদিস থেকে, ওনার যে হাদিসটি এনেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাদ দীনা ইউসরুন। দিনটা কি? ইসলামটা কি? সহজ। ইউসরুন, ইউসর মানে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কি চান? সহজ চান। এটা কখন যখন রোজার কথা বলা হয়েছে, তখন বলছে আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠোর চান না, কঠিন চান না, সহজ চান। মুসাফিরের জন্য রোজা মাপ, যে অসুখ তার জন্য রোজা মাপ, সে পরে রোজা রাখবে। তো সেজন্য ইসলামটা বলতেছে ইন্নাদ দীনা ইউসরুন। দিনটা কি? সহজ। ওয়ালাই ইউশাদ্দাদ দীনু ইল্লা গালাবা। বলতেছে এই দিনকে যে নাকি কঠিন করবে, কঠোরতা করবে এই দিনের সাথে, তাহলে সে পরাজিত হয়ে যাবে। কি হবে? সে পরাজিত হয়ে যাবে। দিনকে যে নাকি কঠোর বানাবে, সে কি হবে? পরাজিত হবে। এর অর্থ কি? এর অর্থ হলো, এই দিন নিয়ে যে নাকি বেশি বাড়াবাড়ি করবে, সে কিছুদিন পরে ছেড়ে দিবে, তার দ্বারা সম্ভব হবে না। কারণ সে যেটি প্রায় এত বেশি গুরুত্ব না, সে কি বেশি গুরুত্ব দিয়েছে, তখন সে কি হবে? সে পারবে না আর, সে ছেড়ে দিবে। এটা আমাদের চোখেও দেখা, আপনিও দেখেছেন। কিছু কিছু বাইরে দেখা যায় দিন শিখেছে, এত বেশি কঠোর, এত বেশি জিনিসটাকে জায়েজ না, এটা হারাম,
আবার যেটা নাকি সুন্নত এটা ফরজ। এভাবে এত কঠোর, কিছুদিন পরে দেখা যায় একদম পুরো সারিয়ে দিছে, একদম পুরো নামাজও সারিয়ে দিছে। সেজন্য আমাদের কি দরকার, মানে মধ্যম পন্থা অবলম্বন করা দরকার, মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। বলতেছে ওয়ালা ইউশাদ্দাদ-দীনু ইল্লা গালাবা, যে নাকি দিনের সাথে খুব বেশি কঠোরতা করবে সে কি হবে, পরাজয় হয়ে যাবে, দিন তার উপরে জয় হয়ে যাবে, পরাজয়, সে আর সামনে আগাইতে পারবে না। বলতেছে ফাসাদ্দিদু ওয়াকারিব, ফাসাদ্দিদু মানে তোমরা, ফাসাদ্দিদু অর্থ তোমরা সোজা পথে থাকো, তোমরা কি থাকো, সোজা পথে থাকো। ওয়াকারিবু এবং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াবশিরু এবং তোমরা মানুষদেরকে সুখবর দাও, মানুষদেরকে নিরাশা বানাইও না, মানুষদেরকে কি সুখবর দাও। ওয়াবশিরু ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজা। ওয়াস্তাইনু মানে তোমরা আল্লাহ থেকে সাহায্য চাও, বিল গদ মানে সকাল সন্ধ্যা, গাদওয়া মানে সকাল, রাওহা মানে সন্ধ্যা, এবং ওয়া শাইইম মিনা দুলজা মানে রাত্রিবেলার কিছু অংশ। মানে ইবাদতটাকে আমরা দেখেছেন, আমাদেরকে নামাজের যে সিস্টেম আছে, যে কীভাবে পুরা 24 ঘন্টার মধ্যে এভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে নামাজগুলো। এর উদ্দেশ্য হলো যে আমাদের নামাজটা, ইবাদতটার জন্য আমরা খুব মানে তৃপ্তি করে ইবাদতটা করতে পারি, ইবাদত করতে কোনো বিরক্ত না আসে। এই উদ্দেশ্য হলো যেন আমরা, অনেক সময় দেখা যায় মানে খুব বেশি ইবাদত করলে অনেক সময় বিরক্ত চলে আসতে পারে আপনার, যে বিরক্ত না আসে সেজন্য এই ইবাদতটাকে কি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এক এক সময় ফজর, তারপর অনেক ঘন্টা পরে জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা, মানে সুন্দরকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তো বলতেছে তোমরা এই সকাল সন্ধ্যা রাত্রের কিছু অংশ এভাবে তোমরা আল্লাহ থেকে সাহায্য চাও বিভিন্ন ইবাদত করে, কিন্তু জিনিসটা যে আমরা বেশি কঠোরতা অবলম্বন না করি। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জেনেছি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, প্রায় 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন। তো এখানে বলতেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু যে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হাবলুন মামদুদুন বাইনাস সারিয়াতাইনি, উনি দেখলেন যে একটি রশি দুই বান্দা, দুই পিলারের মাঝখানে একটি রশি বান্দা। ফকাল মা হাযাল হাবল, এই রশিটা কেন টাঙানো হয়েছে, রশিটা কিসের? বলা হলো ক্বালু হাযা হাবলু যায়নাব, হাবলুন লি যায়নাব, যে এটা যায়নাব রাদিয়াল্লাহু আনহার রশি, মানে দুই পিলারের মাঝখানে একটা কি রশি বাঁধিয়ে রেখেছেন। বলছে এটা হাবলুন লি যায়নাব ফাইদা ফাতারাত তাআল্লাকাত বিহি। উনি নামাজ পড়তেন, এত বেশি নামাজ পড়তেন, যখন নাকি ক্লান্ত হয়ে যেতেন উনি কি করতেন, হেলান দিতেন, রশির মধ্যে হেলান দিয়ে নামাজ পড়তেন। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল্লুহু, এই রশিটি কি তোমার খুলে ফেলো। বলছে লিউসাল্লি আহাদুকুম নাশাতাহু ফাইদা ফাতারা ফালইয়ারকুদ, তোমরা তোমাদের যতক্ষণ তোমাদের নাশাত থাকবে, তোমাদের শক্তি থাকবে, তোমরা কি করবে, নামাজ পড়বা। যখন তোমরা ক্লান্ত হবে তখন কি তোমরা ঘুমাবে। মানে জোর করি ঘুমে আসতেছে, ঘুম দরকার নেই। ফরজ নামাজ পড়েছেন তো, সুন্নতের ব্যাপারে যত আপনার ক্লান্ত নিয়ে আপনার শরীরে শক্তি আছে নামাজ পড়বেন একদম। মানে যেরকম যায়নাব রাদিয়াল্লাহু আনহা, মানে উনি এত নামাজ পড়তেন, যখন ক্লান্ত হয়ে যেতেন হেলান দিতেন, তাও নামাজ ছাড়তেন। রাসূলুল্লাহ কি করলেন, ওনাকে এই ব্যাপারে মানা করলেন যে দরকার নাই, যখন তুমি ক্লান্ত এসেছে কি করবে, বিশ্রাম নিবে, এরকম জোর করে নামাজ পড়া প্রয়োজন, রাসূল মানা করলেন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। আমরা আমাদের পর্ব শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা যেন
মধ্যম পথ অবলম্বন করে আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।